ইংলিশকে দেখে ভয় এখন থেকে আর নয়, সঙ্গে যখন আছি আমি তখন ডরকে আগে জিত হে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাইকে আমাদের ফিজিক্স দাদা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে স্বাগত। এখানে আমি 2027 সালের মাধ্যমিকের যে বিবর্তন ব্যাচ রয়েছে সেই ব্যাচে আমি তোমাদের ইংরেজি পড়াবো। আমার সম্পর্কে একটু ছোট্ট করে পরিচয় বলে দিই। আমি লিটন মহন্ত, আমি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে থাকি। চলো তোমাদের এই বিবর্তন ব্যাচে আমি তোমাদের ইংরেজির কি পড়াবো সেটা একটু বলে নিই। ইংরেজির 4টা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। এক রয়েছে টেক্সট বা সিন, 2 নম্বর রয়েছে গ্রামার, 3 নম্বর রয়েছে আনসিন, 4 নম্বর রয়েছে রাইটিং। প্রত্যেকটার সমান গুরুত্ব রয়েছে, তাই প্রত্যেকটা টপিক আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তার জন্য আমি আছি, তার জন্য তোমাদের সবসময় পাশে আছি হেল্প করার জন্য। চলো এবার টেক্সট বা সিন, এইখানে আমরা কিভাবে পড়বো বা আমি তোমাদের কিভাবে পড়াবো। এখানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা লাইন ধরে ধরে মানে বোঝাবো। সেগুলো কি করে আমাদের পরবর্তী কাজে লাগতে পারে সেটাও বলে দেব। সঙ্গে কি করে প্রশ্ন উত্তর সলভ করতে হয় এবং কি করে নিজে নিজে তোমরা বানিয়ে লিখতে পারো সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলে দেব। এই হলো আমাদের টেক্সট বা সিনের পার্ট। চলে এসে এবার আনসিন। আনসিন মানে কি? আনসিন মানে হচ্ছে অদেখা, যেটা আমরা দেখিনি, যেটা আমরা হয়তো শুনিনি, হয়তো পড়িনি। সেই বিষয়ে আমাদের অনেকটা নাম্বার আছে, সেখানে আমাদের লিখতে হবে, পড়তে হবে। এখানে আমি তোমাদের কিভাবে পড়াবো। 1 নাম্বার, এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, ওয়ার্ডের মিনিং ধরে ধরে তোমাদেরকে আমি লিখে দেব, বুঝিয়ে দেব, লাইন ধরে ধরে পড়ানো হবে। সঙ্গে তোমাদের কোশ্চেন আনসার, সেগুলো কি করে প্র্যাকটিস করতে হয়, কি করে সেগুলো সলভ করতে হয়, এগুলো সব আমি শেখাবো। সঙ্গে আমিও প্র্যাকটিস করব তোমাদের সঙ্গে, তোমাদের মতো একজন হয়ে। যেখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিনোনিম। এটা একটা ভাইটাল পার্ট। 8 নাম্বার থাকে, যেখানে অনেক স্টুডেন্টসরা এখানে হয়তো ভালো স্কোর করতে পারে না। সেই জায়গাটাকেও গুরুত্ব দিয়ে দেখা হবে, যাতে আনসিনে আমি ফুল নাম্বার, আনসিনের স্পেশালি ওয়ার্ড মিনিংয়ে, সিনোনিমে ফুল নাম্বার পাই, সেই বিষয়টার উপরেও আমাদের নজর থাকবে। চলে এসে এবার রাইটিং পার্ট। রাইটিং থাকে 30 নাম্বার। এটা একটা ভাইটাল, রিয়েলি ভাইটাল পার্ট, যেখানে অনেকেই অনেক কম নাম্বার পেয়ে যায়। কেন পেয়ে যায়? কারণ স্যার আমি রাইটিং ভালো লিখতে পারি না, বানিয়ে লিখতে পারি না, মুখস্থ করে যায়, যদি কমন না আসে ব্যাস আমার আর কিছু করার থাকে না। সেই যেন প্রবলেমটা না হয় তার জন্য আমি তোমাদের রাইটিং প্রথমে ধরে ধরে নিয়ম শেখাবো। যে বিভিন্ন ধরনের রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো একটা একটা করে রুলস, কি করে লিখতে হয় সেটা শেখানো হবে। তারপরে শেখানো হবে বানিয়ে কিভাবে লিখতে হয় সেটা। তারপরে সেটা কি করে প্র্যাকটিস করে নিজের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হয় সেই জিনিসটাও আমি তোমাদের শেখাবো। এবার চলে আসি আমাদের গ্রামার পার্ট, গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্টে আমাদের প্রথমে রুলস জানতে হবে, নিয়ম জানতে হবে। প্রত্যেকটা গ্রামারের নিয়ম যদি ঠিকঠাকভাবে না জানি তাহলে তোমরা নিশ্চয়ই জানো সেই গ্রামার আমরা প্র্যাকটিস বা সলভ করতে পারবো না। সেক্ষেত্রেও আমি তোমাদের প্রত্যেকটা গ্রামারের নিয়ম ধরে ধরে করাবো, একটা একটা করে বুঝিয়ে দেবো। তার সঙ্গে আমি প্র্যাকটিসও করাবো, ধরে ধরে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়া হবে। এই পুরো বিষয়টা, এই যা যা রয়েছে সবগুলো অ্যাপে আমাদের সুন্দর করে করানো অলরেডি শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই খুব ইন্টারেস্টেড থাকবে আশা রাখছি জয়েন করার জন্য। এইবার আরেকটা জিনিস বলি, এই যে তোমাদের মাধ্যমিক 2027 সাল লাইফের একটা সবথেকে বড় প্রথম একটা পরীক্ষা, যেখানে তোমাদের সঙ্গে তোমাদের ফ্যামিলি মেম্বার্স, স্পেশালি প্যারেন্টস, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার ছেলে মেয়ে ভালো স্কোর করবে, আমার পরিবারের মুখ উজ্জ্বল করবে। একদমই তাই। তার জন্য আমাদের ভালো পরিশ্রম করতে হবে, তার জন্য ভালো ম্যাটেরিয়ালস দরকার, তার জন্য ভালো এডুকেশন দরকার। এই সবগুলো কিছু আমাদের এই ফিজিক্স দাদা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে সব পেয়ে যাবে। সো তাই দেরি না করে তোমরা খুব শীঘ্রই আমাদের ব্যাচে জয়েন করো। চলো তাহলে আমাদের দেখা হচ্ছে একদম ক্লাসে। ওকে।